বাংলাদেশের মধ্যে ঈদুল আজহার মহা উৎসব চলের চারিদিকে গরু হাঁটাহাঁটি চল হাঁটাহাঁটি মহিষ হাঁটাহাঁটি এবং আর এই বাংলাদেশের মধ্যে এই ঈদগুলো লইয়ে আছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আজি একটা জিনিস কইতাম স্যার, এখন যে গরির টাইম ঠিক তিনটা বাজের আর এই 3টা বাজে দেখি দি এটারা গরু হাটের এবং গরু হাটে তো না এটা হসাই কলে গরু হাটের। আর এই জিনিসটান এই কারণে হয় আর দেশের মধ্যে ছোট কোনো দিয়ে গড়ি উঠা মানুষের মন মানসিকতায় একটা জিনিস বেয়া করে হয় যে এনে নামাজ গান ফরানোর সঙ্গে সঙ্গে যেন তাড়াতাড়ি গরু হাঁটি তাড়াতাড়ি খাই তাড়াতাড়ি আত্মীয় স্বজনের বিলে পাও। তো আসলে ইয়েন একখান মন মানসিকতা চেঞ্জ করি পেলাই মূলত আই ভিডিও বানাই যে এটারও 3টার পর দিয়ে আইনের পিছনে কারণে যে হসাই সংকট। ওনারা কতক্ষণ জবাই করতেন? আর 2টা বাজে। জি 2টা বাজে জবাই করলেন। আর সকাল হইতে হসাই সংকট আছিল আর পাই এখনই তারা স্লট অনুযায়ী আর পাইতে 2টার পরে এতলাই 2টার পরে সকালবেলা পাইলেও তো কি পরিমাণ টিয়া দিয়ে তা ডবলের অধিক টিয়া তো এখন যা দিই তার ডবলের অধিক টিয়া দিই। এখন কত স্যার? এখনই বাবু মানে আলোচনা সাপেক্ষে এখন 15,000 টিয়া। 15,000 টিয়া আমার গরুর দাম কত? 1.5 লাখ টিয়া। 1.5 লাখ টিয়া। তার মানে 15,000 টিয়ার 1.5 লাখ টিয়ার গরু 15,000 টিয়া গিয়া দাম পড়ে মাত্র 4 ঘন্টার ব্যবধানে। কিন্তু সকালবেলা জ্বর হলে কত লইত? 25,000 টিয়া তো 25,000 টিয়া। চিন্তা করেছেন 25,000 টিয়া তুন 3-4 ঘন্টার ব্যবধানে তারা। আপনি এখন কয়টা বাজে গরু জবাই দিলেন? আমি প্রায় 1টার দিকে জবাই। 1টার দিকে কেন দিলেন? সকালবেলা তো 6:30টায় নামাজ পড়ছেন। সকালবেলা আমরা প্রফেশনাল কষাই না পাওয়ার কারণে এটা করতে পারি না আর কি, এই কারণে আমরা দুপুরের দিকে। মানে এখন এটা বোঝায় যে প্রফেশনাল কষাই না হলে আপনার সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আরও বেশি সময় লেগে যায়। মানে দেখা গেছে গরুটা জবাই করতে অসুবিধা হয়, গরুটা ফালাইতে অসুবিধা হয়, গরুটা জবাই করার সময় গরুটা কষ্ট পায়। সব কিছু মিলে জিনিসটা সময় তো বেশি লাগেই। মানে দেখা গেছে 6টা-7টার দিকে শুরু করলো, সেটা শেষ হইতে হইতে 11টা বেজে যায়। যেখানে আমি 1টার দিকে শুরু করলে দেখা গেছে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে কাজ। কষাই তো তখন মানে 3-4 ঘন্টা আগে হলে এক দর, 3-4 ঘন্টা পরে হলে আর বিষয়টা এরকম। হ্যাঁ, দেখা গেছে প্রথম দিকে যারা কাজ করে ওদের রিমুনারেশনটা বেশি থাকে আর কি, যার কারণে ওরা যেটা বেশি পায় ওটা বা কারোর সাথে কমিটেড থাকে যে আমি আপনারটা আগে করব। আসলে আর একটু দেরি ঈদের নামাজ এখানে কিন্তু 6:30 আছিল, কিন্তু আর নির্ধারিত কষাই না পাওয়ার কারণে এই ধরনের আরো দেরি গিয়ে মর্নিংয়ে আরে প্রচুর ক্রাউড আছিল, হেভি ক্রাউড মর্নিংয়ে। তো এই ক্রাউডের মধ্যে ওরা যেই হল্লা চিল্লা কিংবা বিশৃঙ্খল পরিবেশ, এটা হয়তো মেন্টালি অলওয়েজ মানে নিজের ঠিক রাখতে পারবেন সবসময়, হয়তো অনেক সমস্যা হয়ে যেতে পারে মেবি। তো এত লাই আরাম মনে করে দিই এখন ঠান্ডা মাথায় গরুও সবাই করিও এবং ইনশাআল্লাহ যেহেতু কোরবানের বিষয় জিনিসটার মাথায় রাখিয়ে ইতারদি করে আর কি। চট্টগ্রাম শহরের ভিএপি টাওয়ার মধ্যে এটা 6:30টায় নামাজ হওয়ার পরে 7টার ভিতরে গরু জবাই, এটা প্রায় 50-এর ঊর্ধ্বে গরু জবাই হয়। তো এই কারণে তুলি ধরি নাই এই যে মানুষ সকল কষাই সংকটের কারণে মানুষ সকল এখন একটু দেরিতে করে ইয়েনের একখান ভালো দিক আছে। সকালে যেসব কষাই আরো ঠিক করছি এদের রেট বেশি হওয়ার 20,000 টাকা হওয়ার গরু তাহলে এখন দিবে আরো পরে পাই বিকেলে এই 800,000 টাকা যারা গড়ে থাকি। তো এখন বহুত ডিফারেন্স হয়ে আর 20,000 হল 800,000। জি হ্যাঁ ফরমেশন হসাই আছে 17 বছর হতে হসাস করে দিন। সকালবেলা যারা জড়াই জি ফুললে দেয় এটা রইলে অনেক একটু দাম বেশি কিনলে ওনারা বেয়ান সাথে করে তো 2 ঘর তাতে লাই পরে করে বললে একখানে কিছু সমস্যা অনেক বুঝছেন না। জি জি এখানে আস্তির গরম মানে দিন তো আছে মানে 3 দিন সময় আছে অনর প্রোগ্রাম করবে আস্তির গরমে পালন হয় না অনর ইয়া আর তো সাপ নুর অনর সুন্দর করে আর হাজ করে দিতে রে জি আর 2টি আমার তেরে অনর জি জি। এবার আসলে এই কথা মূলত এখানে কইতাম যে এটারাও 2-4 বেশি খামাইতে পারে, আবার মানুষও বেয়াগুন গুম তুম যায় সুন্দর মতো গড়িতে পারে। তো বিকেলবেলা করলে অসুবিধা কি? বেয়াগুনে এখন গোস্ত খাই পেলাম পড়ব, এখনও খাইয়ে এনে ফ্যাট ফাটাই পেলাম পড়ব, বেয়াগুনে খাইয়ে কোলেস্ট্রল বাড়াই পেলাম পড়ব, ইয়ে তো কোনো দরকার নাই। ইয়ে কথা ঠিক না? ঠিক ঠিক আছে অনর খুশি আরও খুশি। হ্যাঁ ঠিক আছে। তো স্বাস্থ্য মানে গোস্ত বিয়ে খাই এখন হলে এখন পর এখন আগে দেরি অনর।
এখন যে পরিমাণ সংকট মানে খসাই সংকট চলে এই খসাই সংকটে তো বাঁচতে হলি আর বেয়াগুলো তো মন মানসিকতা চেঞ্জ করে ফেলাইতে পারি এখন এটা ধরুন এটা কি পরিমাণ ময়লা হয়ে যার কি ময়লা ইন এক দিনে পরিষ্কার করার না খুব কঠিনে দেখি এই যে পর্ব জালি গই সকালবেলা যারা করিব সকালবেলা ওকে পর্ব করে ফেলাইলু তারপর বিকেলবেলা আর পর্ব করলু তলি বেয়াগুনি শান্তিভাবে বেয়াগুনি সুশৃঙ্খলভাবে করিতে পারে এই যে হতাজ্ঞান তুলিলাম ইয়ান শুধুমাত্র যে সময় মালিক খসাই এটারা লাভ জ্ঞান তুলি ধরছি কিন্তু ইয়ানের সঙ্গে বড় আরেকটা লাভ আছে ইয়ান যে আর চট্টগ্রাম শহর বা যে কোনো নগরের শহর ব্যবস্থাপনায় পরিষ্কার পরিচ্ছন্নতা লাই ইয়ান একটা বড় সুবিধা হইব যে এডে স্টাফসকল যারা কাজ করে মানে শহর পরিষ্কার করিবার দায়িত্বে যারা সেবকসকল থাকে এটারাও কিন্তু একখান সুবিধা পাইব কারণ এটারা এক সময় এমনি ব্যাগিন করতে যায় রে আসলে ব্যাগিন পরিষ্কার করার না যায় সকালবেলা অজ্ঞ গইলগুই বিকেলবেলা আরোগ্য চাপ গেলগুই চল্লিশ নগর গানের সুন্দর তাইব অসংখ্য ধন্যবাদ